আমরা টাইপ 3 এর 1 নাম্বার অঙ্কটা দেখব। তো টাইপ 3 এর স্যার 1 নাম্বার যে অঙ্কটা, টাইপ 3 এর যে অঙ্কটা, এখানে স্যার শুরুতে কি বলছে, 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে, স্যার এই যে আমার একটা ক্রিকেট বল, এখানে আমরা একটা ক্রিকেট বল দেখতেছি, এই যে ক্রিকেট বল, এই যে একটা ক্রিকেট বল। তো এই ক্রিকেট বলকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে একটা বল, এই দাগটা একটা ভূমি, সবুজ কালারের দাগটা একটা ভূমি, আমি এই বলটাকে কি করলাম, টোকা দিলাম, এখান থেকে টোকা দিলাম কত বেগে, 19.6 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে টোকা দিলাম। তো টোকা দিলে এটা উপরের দিকে যাবে। আচ্ছা, নিক্ষেপ করা হলো, এই পর্যন্ত বলছে। এখন গ নাম্বারটা একটু পড়ি। গতে বলছে ক্রিকেট বলটির বিচরণ কাল কত। স্যার বিচরণ কাল মানে হইতেছে, এই যে আমার হাতে একটা কলম আছে, এই কলমটাকে আমি যদি টোকা দেই, তাহলে এই কলমটা উপরের দিকে যাবে, গিয়ে আবার এই কলমটা নিচের দিকে পড়বে। তাহলে এই যে আমি ভূমিতে, আমার হাতটাকে আমি ভূমি ধরে নিছি, তার উপরে একটা কলম, এই কলমকে আমি নিচ থেকে টোকা দিলে কলমটা উপরের দিকে যাবে, আবার নিচে পড়বে। এই যে তার উপরে উঠতে একটা সময় লাগছে এবং নিচে নামতে একটা সময় লাগছে, এই মোট সময়টাকে বলে বিচরণকাল। মোট সময়টাকে বলে বিচরণকাল। তো বিচরণকালের অঙ্কে আমরা সরাসরি বিচরণকাল বললেই সূত্র বসাবো। বিচরণকালের সূত্র, বিচরণ কাল টি সমান সমান 2u ডিভাইডেড বাই জি। যখনই আমরা বুঝবো ভূমিতে থাকা কোনো বস্তুকে উপরের দিকে টোকা দেওয়া হয়েছে, তাহলে এটা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামবে, এই মোট যে সময়টা, যত সময় সে শূন্যে ভেসে ছিল, বা বলতে পারি উপরে ওঠার সময় আর নিচে নামার সময় যোগ করলে যে মোট সময়, এটাই বিচরণকাল। আর যখনই বুঝবা বিচরণকাল, একটাই সূত্র, টি সমান 2u ডিভাইডেড বাই জি, যেখানে ইউ হচ্ছে যে বেগে মারা হয়েছে, ইউ কি, যে বেগে এটাকে নিক্ষেপ করা হয়েছে, যে বেগে এটাকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে স্যার টি সমান সমান 2 ইন্টু ইউ, ক্রিকেট বলটাকে কত বেগে টোকা দিছে, এই যে 19.6, বা এই যে দেখো একটা ক্রিকেট বলকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। তাহলে ইউ আদি বেগ বা ঘটনার শুরুর বেগ কত, 19.6, জি এর মান স্যার 9.8। তাহলে এইখান থেকে একটা টি এর মান বের হয়। এটা আসে স্যার 4 সেকেন্ড। তাহলে উপরে উঠে নিচে নামতে এটা স্যার মোট সময় লাগছে কত, 4 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই হইতেছে স্যার আমাদের গ। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। তো ঘ নাম্বারটা পড়ার আগে আমরা উদ্দীপকটা একটু আরেকবার পড়ি। উদ্দীপকে স্যার বলছে যে ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ ওই যে ভূমিতে একটা বস্তু ছিল, এই ক্রিকেট বলটাকে টোকা দিচ্ছে কত বেগে, 19.6, তাহলে এটা উপরের দিকে যাইতেছে। ঠিক ওই মুহূর্তে, এই যে ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটা বস্তুকে 120 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হয়েছে। মানে ঠিক ওই মুহূর্তে 120 মিটারের উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিছে। তার মানে স্যার ভূমি থেকে একটা বস্তুকে টোকা দিছে, ওই বস্তুটা উপরে যাইতেছে, আর উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে। স্যার কতটুকু উপর থেকে বস্তুটা পড়তেছে স্যার, এই যে আরেকটা বস্তু ধরলাম, এই যে একটা বস্তু, তাহলে দুইটা বস্তুর মধ্যে স্যার ভর লিখি, উপরেরটার ভর স্যার কয় কেজি, মানে এই যে 2 কেজি ভর একটা বস্তুকে 120 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে স্যার আইডেন্টিফাই করার জন্য এইটাকে আমরা লিখলাম 2 কেজি, আর নিচের এই বস্তুটার ভর ছিল হইতেছে 200 গ্রাম, 200 গ্রাম। এই তাহলে স্যার কি হইতেছে এখানে, এই যে কতটুকু উপর থেকে ছাড়া হইতেছে, এই যে এই হাইটটা কত স্যার, এই যে হাইটটা, এটা হচ্ছে 120 মিটার। অর্থাৎ এটা ভূমি, এটা ভূমি, এখান থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, একটা উপরের দিকে উঠতেছে, একটা নিচের দিকে পড়তেছে, একটা উপরের দিকে উঠতেছে, একটা নিচের দিকে পড়তেছে, একটা উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম এই 2 কেজি ভরের বস্তুটা যখন এইখানে আসলো, এই যে এইখানে আসলো, আর এই 200 গ্রাম ভরের বস্তুটা যখন হইতেছে এইখানে আসলো, এই ভালো করে খেয়াল করো স্যার, এই যে এইখানে আইসা কি হইছে, এইখানে আইসা তাদের মধ্যে একটা সংঘর্ষ হইল, কি হইলো স্যার, সংঘর্ষ হইলো। তাহলে নিচের যে 200 গ্রাম
ভরের বস্তুটা এটা টোকা দিছে, এটা কতটুকু উপরে উঠছে, এটা কতটুকু উপরের দিকে উঠছে। স্যার এটা কতটুকু উপরের দিকে উঠছে, আমরা একটু এইখান থেকে যদি দেই, এটা উঠছে হইতেছে স্যার এতটুকু। আর উপরের বস্তুটা কতটুকু নামছে, উপরের বস্তুটা স্যার কতটুকু নামছে, কালারের সাথে কালার মিলে আমরা দিলাম 2 কেজি ভরের বস্তুটা স্যার এতটুকু নিচে নামছে। 2 কেজি ভরের বস্তুটা কতটুকু নিচে নামছে, এই যে এতটুকু নিচে নামছে। আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব, এই এবার দেখো ঠিক আছে কিনা। তাহলে স্যার সামারিটা আমরা একটু বলি, উদ্দীপকটাই বলতেছি। এই ভূমি থেকে একটা 200 গ্রাম ভরের বলকে টোকা দিছে, তো এই বলটা উপরের দিকে এতটুকু উঠছে, ঠিক ওই মুহূর্তেই যখনই টোকা দিছে তখনই ওই বস্তু উপরের থেকে পড়া শুরু করছে, উপরের থেকে পড়া শুরু করছে। তাহলে এইটা উপরের দিকে উঠতেছে, এটা নিচের দিকে নামতেছে, এই পয়েন্টটা এসে তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। তাহলে একটা বস্তু উপরের দিকে উঠছে, একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, তো এই জায়গাটা এসে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। ঘ নাম্বার প্রশ্নে বলছে ভূমি ছাড়া মিলিত হবে কিনা। তো এই টাইপের প্রশ্নে ভূমি ছাড়া মিলিত হবে কিনা আমরা কি করব, নিচের থেকে একটা উপরে উঠতেছে, একটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই টাইপের অঙ্কে আমরা ফার্স্ট একটা টি বের করব যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষটা হয়েছে, কতটুকু সময় পর তাদের মধ্যে সংঘর্ষটা হয়েছে, এইটাকে বের করব। তাহলে স্যার একবার নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্র বসাই, একবার পড়ন্ত বস্তুর জন্য সূত্র বসাবো। অঙ্কের ফরম্যাটটা দেখো, ঘ আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রটা বসাই। নিক্ষিপ্ত বস্তুর জন্য, নিক্ষিপ্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। স্যার নিক্ষিপ্ত বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু আমি জানি না, আমি জানি নিচের থেকে যেটা মারা হয়েছে আর টপ থেকে যেটা পড়ছে দুইজনের মাঝখানে টোটাল গ্যাপ 120 মিটার, যেটা প্রশ্নে বলছে। ভূমি থেকে যে বস্তুটা টোকা দিছে, উপর থেকে যেটা ফেলাই দিছে, দুইটা বস্তুর মধ্যবর্তী পুরো দূরত্ব 120 মিটার, যেটা প্রশ্নে বলছে, কারণ 120 মিটার উঁচু থেকে ছেড়ে দিছে। কিন্তু সংঘর্ষ যে হয়েছে নিচের বস্তু কতটুকু উপরে উঠছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম এই দূরত্বটা, এই দূরত্বটা স্যার আমরা ধরে নিলাম এই দূরত্বটা দিচ্ছে এইচ, এই দূরত্বটা এইচ, এই দূরত্বটা কতটুকু, এই যে এতটুকু, কতটুকু এটা এইচ মিটার, কতটুকু মিটার, এইচ মিটার, ঠিক আছে। তাহলে নিক্ষিপ্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। প্রথম কথা থিওরির ক্লাস আমরা ক্লিয়ার করছি বেসিকটা, এখানে শুধু মনে রাখবা নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্র হবে মাইনাস, নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্র বসাবো মাইনাস, আর পড়ন্ত বস্তুর বেলায় সূত্রগুলোতে বসাবো প্লাস। তাহলে যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তাহলে সূত্র আমরা বসাইছিলাম মাইনাস, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই এইচটা আমি জানি না, আমি ধরে নিছি, আবার বলতেছি আমি ধরে নিছি নিক্ষিপ্ত বস্তু, এই বস্তুটা নিক্ষিপ্ত, এটা কতটুকু উপরে উঠছে, এতটুকু উপরে উঠছে, এটা আমি ধরে নিছি কত মিটার, এইচ মিটার, এটা আমি ধরে নিছি যেহেতু জানি না, যেহেতু এই জায়গাটায় সংঘর্ষ হয়েছে তাহলে এই বস্তুটা তো এতটুকু উঠছে, এই উচ্চতাটা কত আমি জানি না তাই ধরে নিছি এইচ মিটার। তাহলে এই যে লিখছি এইচ, স্যার এই কারণে এইচ সমান সমান ইউ, যে বেগে মারা হয়েছে এটাকে কত বেগে টোকা দিছে 19.6 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটাকে তাহলে স্যার আমরা 1 দিই। তারপরে পরন্ত বস্তুর জন্য আমরা একবার সূত্র খাটাই, পরন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, পরন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে সূত্র কি স্যার, এইচ সমান সমান আমরা জানি ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। প্রথম কথা কেন প্লাস, কারণ পরন্ত বস্তু। এইবার আসো পরন্ত বস্তু কতটুকু উচ্চতা অতিক্রম করছে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে স্যার, এটা খুব ভালো করে এই জায়গাটাই খেয়াল করতে হবে স্যার। নিক্ষিপ্ত বস্তু এই জায়গা থেকে এই পুরা হাইটটা স্যার কত, পুরা হাইটটা 120 মিটার, পুরা হাইটটা কত 120 মিটার, আবার বলতেছি পুরা হাইটটা কত 120 মিটার, ওকে ফাইন। পুরা হাইটটা হইতেছে স্যার 120 মিটার। এই যে নিক্ষিপ্ত বস্তু এটা এতটুকু উঠছে, এটা কতটুকু উঠছে আমি জানি না, বিদায়টা ধরে নিছিলাম এইচ, এই এতটুকু দূরত্ব আমি ধরে নিছিলাম এইচ। তাহলে এখন কথা হইল পরন্ত বস্তু তাহলে কতটুকু নামবে, পরন্ত বস্তু এতটুকু নামছে, এই যে এতটুকু, একটু কত
পুরাটা হইতেছে স্যার 120, নিচেরটা হইতেছে এইচ, এরটুকু হইতেছে এইচ, তাহলে এতটুকু কত হবে 120 মাইনাস এইচ। বুঝা গেছে কিনা কথা? না বুঝা গেলে এখানে একটা জিনিস দেখতে হবে যে এইটা একটা দূরত্ব, এই টোটাল দূরত্ব হইতেছে 10 মিটার, ধরো এইটা একটা বিন্দু। এখন এই দূরত্ব কিন্তু আমি জানি না, কিন্তু আমি ধরে নিলাম এতটুকু এক্স, তাহলে স্যার এই দূরত্বটা কত 10 মাইনাস এক্স, এটা তো সবাই বুঝি। এইখান থেকে এই পর্যন্ত হইতেছে 10 মিটার, তাহলে এইটা একটা দাগ দিয়ে বললাম এরটুক কত আর এরটুক কত, তাহলে এরটুক আমি ধরে নিয়েছি যদি এক্স, তাহলে বাকিটুক কত হবে, পুরোটা 10 হইলে 10 এর থেকে এতটুকু বাদ দিব, তাহলে পুরোটা কত 10, এরটুক কত এক্স, তাহলে বাকিটা কত 10 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে ওই জিনিসটা যদি আমি একটু বলি স্যার, এই জিনিসটা যদি আমি একটু এইভাবে বলি, এই যে আচ্ছা স্যার, স্যার এইখানে একটু খেয়াল করতে হবে যা বলছি, তাহলে এই পুরাটা হইতেছে কত 120 মিটার, নিচের বস্তুটা এতটুকু উঠছে, পুরাটা 120 মিটার, এতটুকু হইতেছে এইচ ধরে নিছি, তাহলে যতটুকু নামছে 2 কেজি, এতটুকু কত হবে টোটালটা 120, এরটুক ধরে নিছি এইচ, তাহলে নামছে কত 120 মাইনাস এইচ। আবার বলতেছি পুরাটা 120, এতটুকু এইচ ধরে নিছি, তাহলে উপরেরটা কত হবে টোটালটার থেকে এতটুকু বিয়োগ, অর্থাৎ টোটালটা 120, এতটুকু এইচ, তাহলে এতটুকু হইতেছে 120 মাইনাস এইচ। তাহলে স্যার এইখানে আমি যেটা লিখবো এইচ এর জায়গায় হইতেছে 120 মাইনাস এইচ, অর্থাৎ টোটাল হাইটের থেকে এইচটা বাদ দিলে পরন্ত বস্তু নামবে 120 মাইনাস এইচ। এইবার স্যার ছেড়ে দেওয়া বস্তু, ছেড়ে দেওয়া বস্তু, তাহলে আদিবেগ কত 0, টি দিয়া গুণ দিলেও 0, প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে 120 মাইনাস এইচ সমান সমান হাফ জিটি স্কোয়ার, এটাকে দিলাম 2। এবার আমার কাজ স্যার 1 আর 2 নং সমীকরণ যোগ করে দেওয়া, 1 আর 2 নং সমীকরণ যোগ করা, তাহলে 1 নং সমীকরণের বাম পাশে কি আছে এইচ, আর 2 নং সমীকরণের বাম পাশে কি আছে 120 মাইনাস এইচ, সমান সমান 1 নং আর 2 নং যোগ করতেছি, বাম পাশের সাথে বাম পাশ যোগ, ডান পাশের সাথে ডান পাশ যোগ, তাহলে 1 নং এর ডান পাশে কি আছে, ডান পাশে যা আছে পুরোটা লিখি 19.6টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, প্লাস 2 নং এর ডান পাশে কি আছে স্যার, 2 নং এর ডান পাশে কি আছে, প্লাস হইতেছে হাফ জিটি স্কোয়ার, প্লাস হইতেছে হাফ জিটি স্কোয়ার আছে। তাহলে স্যার এখান থেকে কি কি কাটাকাটি যায়, আমরা যদি একটু কাটি, প্লাসের এইচ মাইনাসের এইচ কাটা, প্লাসের হাফ জিটি স্কোয়ার মাইনাসের হাফ জিটি স্কোয়ার কাটা, তাহলে স্যার যেটা থাকে 120 সমান সমান 19.6টি, তাহলে টি সমান সমান 120 ডিভাইডেড বাই 19.6, এখান থেকে একটা মান আসে স্যার 120 ভাগ 19.6, এটা আসে স্যার 6.122 সেকেন্ড। এবার স্যার লাস্টের কথা খেয়াল করো, যদি প্রশ্ন করতো কত সময় পর মিলিত হবে, তাহলে এইখানেই অ্যান্সার। যদি বলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে অথবা ভূমি ছাড়া মিলিত হবে কিনা, এই দুই কথার জন্য আমার আসলে একটা উচ্চতা বের করতে হবে। কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতা বের করার জন্য টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাই অথবা 2 নং সমীকরণে বসাইলে হবে। সবচেয়ে ভালো কোনটা? নিক্ষিপ্ত বস্তুর যে সমীকরণ সেই সমীকরণে বসানো। তাহলে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ 1, তাহলে টি এর মান 1 এ বসাই, টি এর মান 1 এ বসাই।
তাহলে স্যার কি হয় h সমান সমান 19.6 ইন্টু টি, এই টি এর জায়গায় বসাবো 6.122 মাইনাস হাফ ইন্টু জি এর মান কত স্যার 9.8 ইন্টু টি এর মান কত 6.122 স্কোয়ার। তাহলে এইখান থেকে স্যার এইচ এর একটা মান বের হয় 19.6 ইন্টু 6.122 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 6.122 স্কোয়ার। এই মানটা আসে স্যার মাইনাস 63.65 মিটার। তাহলে স্যার এটার মিনিং হইতেছে এটা একটা সরণ নেগেটিভ, তার মানে ভূমি ছাড়া মিলিত হবে, ভূমির নিচে মিলিত হবে, ভূমির নিচে মিলিত হবে। তাহলে স্যার আমাদের টোটাল অঙ্কটা যেটা দাঁড়ালো যে ভূমি ছাড়া মিলিত হবে কিনা বললে নিক্ষিপ্ত বস্তুর জন্য একবার সূত্র বসাবে, যে নিক্ষিপ্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্বের সূত্র বসাবো h সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। খুব সহজ, নিক্ষিপ্ত বস্তু কতটুকু উচ্চতা অতিক্রম করছে আমি তো জানি না, তাই ধরে নিছি এতটুকু কত h, এতটুকু কত ধরছি স্যার h, তাহলে h দিলাম, ইউ আদিবেগ যে বেগে মারা হয়েছে 19.6 টি মাইনাস হাফ জিটি স্কয়ার পুরাই রেখে দিছি। আরেকবার বসাবো পরন্ত বস্তুর জন্য, একবার নিক্ষিপ্ত বস্তুর জন্য একবার পরন্ত বস্তুর জন্য, সেম সূত্র ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রে মাইনাস, পরন্ত সূত্র বস্তুর জন্য সূত্রে প্লাস। এইবার স্যার পুরো হাইট 120, ভূমি থেকে কত উচ্চতায় উঠছে জানি না, ধরে নিছি h, তাহলে এতটুকু কত 120 মাইনাস h, এই যে এতটুকু, তাই h এর জায়গায় লিখছি 120 মাইনাস h। ছেড়ে দাও বস্তুর আদিবেগ 0 আর প্লাসের হাফ জিটি স্কয়ার রেখে দিছি। তারপরে কি করছি নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্র বসাইছি, পরন্ত বস্তুর জন্য সূত্র বসাইছি, দুইটা সমীকরণ যোগ করে দিছি, অর্থাৎ বাম পাশ যোগ করছি, ডান পাশ যোগ করছি, যোগ করে দেখলাম সব কাটাকাটি যায়, টি এর মান বের হয়, অর্থাৎ এই সময় পর তারা মিলিত হয়েছে, আর টি এর মান 1 নং সমীকরণ মানে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে বসাইলে উচ্চতাটা বের হয়ে যাবে।